বাংলাদেশের কাছে পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির আলোচনা, ভারতের উদ্বেগ কেন? বাংলাদেশে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রি সহ সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছেন পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। দক্ষিণ এশীয় সামরিক ভারসাম্য ও কৌশলগত বাস্তবতায় এই আলোচনা নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে বিষয়টিকে প্রতিবেশী ভারত বরাবরই উদ্বেগের চোখে দেখে। গত বছর ভারত পাকিস্তান সংঘাতের সময় JF-17 থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করে সফলতা পেয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। পাকিস্তান সফররত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর মধ্যে বৈঠকে JF-17 থান্ডার যুদ্ধবিমান সংগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বুধবার রয়টার্স জানিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্র রপ্তানি সম্প্রসারণ ও বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই এই আলোচনা হয়েছে। JF-17 থান্ডার হালকা ও এক ইঞ্জিন বিশিষ্ট আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান। এটি পাকিস্তানের এরোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চ্যাংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি। বিমানটি দিন-রাত এবং সব ধরনের আবহাওয়ায় আকাশ থেকে নজরদারি, স্থল আক্রমণ ও শত্রু বিমান প্রতিহত করতে সক্ষম। বিমানটি চীনে FC-1 জিওলং নামে পরিচিত, যার অর্থ ভয়ঙ্কর ড্রাগন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, আলোচনার অংশ হিসেবে বাংলাদেশকে দ্রুতগতির সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের আশ্বাসও দেওয়া হয়েছে। পাশাপাশি পাইলট প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে। এই আলোচনা এমন এক সময়ে সামনে এলো যখন 2024 সালের অগাস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়ে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েন চলছে। সেই প্রেক্ষাপটে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক এবং সামরিক যোগাযোগও বেড়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর 1971 সালের স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তান ও বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু করেছে। একই সঙ্গে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক এই সফর ও আলোচনা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে নতুন করে জোরদার করেছে এবং প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার পাশাপাশি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছে। JF-17 বর্তমানে পাকিস্তানের অস্ত্র উন্নয়ন কর্মসূচির অন্যতম মূল ভিত্তি। আজারবাইজানের সঙ্গে সামরিক চুক্তি এবং লিবিয়ার ন্যাশনাল আর্মির সঙ্গে প্রায় $4 বিলিয়ন অস্ত্র চুক্তিতেও এই যুদ্ধবিমান অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি দাবি করছেন, পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের সাফল্য দেশটির অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, পাকিস্তানের তৈরি যুদ্ধবিমানগুলো যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত এবং বিপুল অর্ডার আসছে। গত বছর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পুরনো যুদ্ধবিমান ব্যবহারের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই দুর্ঘটনায় অন্তত 31 জন নিহত এবং 1.5 শতাধিক আহত হয়। ঘটনার পর জনমনে প্রশ্ন ওঠে, কেন বাংলাদেশের বিমান বাহিনী এখনো পুরনো ও ঝুঁকিপূর্ণ যুদ্ধবিমান ব্যবহার করছে? এর প্রেক্ষাপটেই JF-17 থান্ডার কেনার আলোচনা আবারও গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।